মে আই কাম ইন স্যার? আরে আরে এসো এসো। বলো ডাক্তার ঘোষ, কি খবর? হাউ ইজ দি পেশেন্ট নাও? নো ইমপ্রুভমেন্ট। জোর করে কিছু মনে করাতে গেলেই যন্ত্রণায় মাথার চুলগুলো চেপে ধরছে, আর তারপরে সেন্সলেস হয়ে যাচ্ছে। কারেক্ট। লস মেমোরির ক্ষেত্রে পেশেন্টরা এইভাবেই বিহেভ করে। স্যার, ইলেকট্রিক শকের ব্যবস্থা করব? না, আর কিছুদিন যাক, তারপরে একটা ব্যবস্থা তো করতেই হবে। থ্যাংক ইউ স্যার। জানেন মেশামশাই, রোজই একবার ভাবি আসবো, সময় আর হয় না। এই হাসপাতালের কাছে কলকাতা এসছি, তাই জানেন কালকেই চলে যাব। আপনার সাথে এই সুযোগে একবার দেখা সাক্ষাৎ করে গেলাম। জোসনা কেমন আছে? ভালো। তোমার তো একটি ছেলে জীবন, তাই না? সব ভালো আছে তো? হ্যাঁ। কাজল কোন স্কুলে পড়ছো? আমি তো স্কুলে পড়ি না। সেটি কেন? না মানে বছরে মধ্যিখানে তো, পরের বছর ভর্তি করে দেব। তুমি আবার চা করে আনতে গেলে কেন রাখালদা? আমি করতাম। তুমি করছো, একদিন না হয় নিজের দেশের লোকের সঙ্গে একটু গপসপ করলে। এসেছি তার রোজ পাবে না গো। আচ্ছা জীবেনদা, আমাদের বাড়ি ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সপ্তাহে একবার ঝাড়পোছ করাই আমি। আর হাসপাতালে আসা যাওয়ার পথে লোকরা কি, কোনো চিন্তা নেই। ভীষণ চা খাচ্ছে। তোমরা আছো, আমি নিশ্চিন্ত। নাও চা খাও। দাও। সব বাড়িতেই এক জিনিস, গিন্নি বেরোলো কি ঝি চাকরা সোফায় বসে আড্ডা দেবে। এদের বেশি লাই দিবি না, লাই দিলেই এরা মাথায় উঠবে। নয়ন, তুমি নিচের ঘরে যাও। দাঁড়াও নয়ন, আমি এসে বোধ হয় তোমাদের খুব বিপদে ফেললাম। আপনি কে? আগে একটা পরিচয় ছিল রনেনের বন্ধু, দ্যাট ইজ আপনার স্বামীর বন্ধু। এখন যখন চাকর বাকরের কাছে ফেলে দিয়েছেন, ও পরিচয়টা থাক। আমি রতনপুরের লোক। ছাই ফেলেছে। গুড গুড গুড। আরেকটা আবার না? হ্যাঁ ঠিক আছে, গুড গুড। আচ্ছা আচ্ছা। কাজল, এসো বাবা, এসো 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 এসো। এক দুই। এই নাও, তোমার জন্য এই বইগুলো আমি এনেছি। এই নাও। আজ তো আমার জন্মদিন না। আরে তাতে কি হয়েছে, তোমার দিদির তো আজ জন্মদিন। তুমি দিদিকে হ্যাপি বার্থডে বলবে না? না, ওখানে গেলে জেঠিমা রাগ করবে। কেন রাগ করবেন কেন? তুমি তো সবই জানো মনোজ। বৌমা আমাদের পরিচয় দিতে লজ্জা বোধ করেন। আপনি আপনি প্রতিবাদ করেন না কেন? তাতে কি লাভ? শুধু অশান্তি বাড়বে। আর কটা দিন বা বাঁচবো বলো? তাই মুখ বুজে পড়ে আছি। তাই মাঝে মাঝে ইচ্ছে হয় এখান থেকে চলে যাই, কিন্তু কোথায় যাব? আমার এই ছেলের বউয়ের মুখে, আমার এই নাতিটার মুখে আমি কি দেব? তাই হাজার অপমান সত্ত্বেও আমি এক মুঠো ভাতের আশায় এখানে পড়ে আছি। আয় কাজল, আমার সঙ্গে আয়। না না, ওকে ওখানে নিয়ে যেও না, ওখানে নিয়ে যেও না। সেই দায়িত্ব আমার মেসমশাই। কাজলের অপমান মানে আমারও অপমান। চল কাজল। শোনো, বইটা আমার মনে হয় খুব ভালো হবে, জানো? দারুণ দারুণ। তুমি আমার তো মনে হয় এরকম বই চিন্তা করা যায়, বইটা যদি থাকে খুব
চিন্তা করে যাবে। আমার এত দামি কাঠমন্দির থেকে আনা শাড়িটা তুই নষ্ট করে দিলি। ননসেন্স, দেখে চলতে পারিস না? মা! কি করছেন আপনি? ছেড়ে যাবে, ছাড়ুন বলছি, ছেড়ে গটাচ্ছে। তার আগে আপনি বলুন, এই বাচ্চাটাকে কেন আপনি মারলেন? এই বাচ্চাটা হচ্ছে বাড়ির চাকর, এর হাত থেকে পেট পড়ে গিয়ে আমার স্ত্রী শাড়িটা নষ্ট করে দিয়েছে। আপনি তো মারলেন কেন? এই মনিরা, হচ্ছেটা কি? মনোজ, কি সিগারেট করছো? দিদি, সিন ক্রিয়েট তো প্রতিদিন আপনারা করেন, আর তার প্রতিফলটা দেখুন। আমি আসবার সময় মেসোমশাইকে কথা দিয়ে এসেছিলাম যে কাজলকে কেউ অপমান করলে সে অপমান আমার। আপনি কিন্তু এটা অন্যায় করছেন। একটা ঝিয়ের ছেলের জন্য অতিথিদের আপনি অপমান করছেন। থামুন, সহ্যের একটা সীমা আছে। বাবা, পুরো আলু ভালো হয়ে গেছে। শুধু কোট আর টাই পরলেই ভদ্রলোক হওয়া যায় না। ভদ্র সমাজে মিশতে গেলে কিছু সভ্যতাও জানতে হয়। আর আপনারা যাকে ঝিয়ের ছেলে বলছেন তার আসল পরিচয়টা জানেন? কাজল, চোর, সব চোর, সব চোর। দুধ কলা দিয়ে আমি কালসা পুষছি বাড়িতে। কাকে কি বলছো বর্দিমণি? নিখা তোমার মাথা খারাপ হয়েছে। রাখালদা, আচ্ছা শোনো শোনো, ওরা তোমার আপনজন, ওরা তোমার গয়না চুরি করতে যাবে কেন? কেন চুরি করতে যাবে জানো না? ওই বিধবা মেয়ের শখ হয়েছে হীরের দুল পরার। আমি তোমাকে বলে রাখছি রাখালদা, ভালোই ভালোই যদি আমার দুল জোড়া না পাওয়া যায় তোকে আমি পুলিশে দেবো। বৌমা, তোমার অনেক অত্যাচার আমি সহ্য করেছি, আর নয়। তুমি যাকে চোর বলছো তার পায়ের নখের চোখে তুমি নাও চোর। বলো বলো, দেবী দেবী। তোমার উচিত ওই নয়নের পায়ের তলায় বসে রোজ তাকে পুজো করা, বুঝেছো? আপনাকে রোজ হয়ে সাফাই গাইতে হবে না, যান নিজের ঘরে যান। না না, আমি চুপ করে থাকবো না। কি প্রমাণ আছে যে নাম তোমার গয়না চুরি করেছে? পুলিশ এলি প্রমাণ পাবেন। এখন ভালো ভালো গয়নাটা বার করে দিতে বলুন। হ্যাঁ, তার আগে তুমি যে নয়নের 15,000 টাকা আত্মসাৎ করেছ সেটা বার করে দাও। টাকাটা ফেরত চেয়েছেন? 6 মাস ধরে যে আমার এই বাড়িতে আপনি গোষ্ঠীবর্গ নিয়ে থাকলেন, 4 বেলা গিললেন, তার খরচ কে দেবে? খাইয়েছো তো আলু সেদ্ধ আর ভাত, বড় মুখ করে আর 5 জনকে কথা বলো না। আর তার বদলে তুমি তো নয়নকে ঝিয়ের মতো খাটিয়েছ। লজ্জা করেন আপনার? আমারই বাড়িতে থাকছেন, আমারই খাচ্ছেন, আর আমারই মুখের উপর কথা বলছেন। বর্দিমণি, আমার উচিত হয়নি বৌমা, এভাবে তোমার মুখের উপরে বলা আমার উচিত হয়নি বৌমা, একদম উচিত হয়নি। এই কাজটা তুমি ভালো করলে না বর্দিমণি, কথাও মনে খুব দুঃখ হয়েছে। দুঃখ না ছাই। দেখো গে, ওই চুরিতে ওরও ভাগ আছে। বর্দিমণি, আমি কাউকে বিশ্বাস করি না। তুমি মা, মাসি আমাকে এটা কিনে দিয়েছে। দিদি, বাবা বুড়ো মানুষ, বাবাকে তুমি ওসব কথা বলতে গেলে কেন? যা বলার তুমি আমাকে বলো। আমার হীরের দুল জোড়া চুরি করে কোথায় লুকিয়ে রেখেছো বলো? বিশ্বাস করো দিদি, তোমার গয়না আমি হাত দিইনি। মিথ্যেবাদী চল। দিদি, কি উল্টোপাল্টা কথা বলছিস? ওর হীরের দুল এই দেখ, আমি কেন পড়েছি? দেখো দিইনি। আচ্ছা শুধু মধু তুমি বৌদিমণিকে চোর বললে, কথা মুখে যা নয় তাই বললে। দিদি, অঙ্কল তুই সবাইকে ছোট করে দেখতে চাস? বড় বড় কথা না বলে নিজের ঘরে যাও। আয় পিঙ্কি। দিদি, জানি আমি এই অপরাধ ক্ষমার অযোগ্য, তবু দিদির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বৌদি। শেষবারের মতো আমাদের ক্ষমা করে দাও।